আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা 259 পৃষ্ঠার রাশিবিজ্ঞানের অঙ্কগুলি দেখে নেব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, তোমাদের কাজে লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ যে 259 পৃষ্ঠা, সেই 259 পৃষ্ঠায় একটি রাশিবিজ্ঞানের অঙ্ক তোমরা যেটা রয়েছে যে 263 পৃষ্ঠা, সেই 263 পৃষ্ঠায় রাশিবিজ্ঞানে যে প্রথম যে অঙ্কটি রয়েছে 15 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দুগুণে 8। 1 নম্বর দেখতে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। প্রাপ্ত নম্বর 10-এর কম শিক্ষার্থী সংখ্যা 8, 20-এর কম 15, 30-এর কম 29, 40-এর কম 42, 50-এর কম 60, 60-এর কম 70, এরকমভাবে লেখা আছে। তাহলে আমরা অঙ্কটি করব কিভাবে? এই যে অঙ্কটি, এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে প্রথমে লিখতে হবে যে প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছকটি পায়। তো প্রথমে কি করতে হবে? প্রাপ্ত নম্বর xi ধরতে হবে এবং সেখানে লিখতে হবে 10-এর কম। এখানে পরিসংখ্যা কত লেখা আছে? 10-এর কম হচ্ছে 8 এবং ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 8। এবার দেখো 10 থেকে 20 এইভাবে সাজাতে হবে আমাদেরকে। তো দেখো 8-এর সাথে যোগ করলে 15, 15-এর সঙ্গে 14 যোগ করলে 29, 29-এর সঙ্গে 13 যোগ করলে 42, 42-এর সঙ্গে 18 যোগ করলে 60, 60-এর সঙ্গে 10 যোগ করলে 70। কোনাকুনি যদি যোগ করো তাও হবে। তোমরা যদি বিয়োগ করো দেখো এরকম করে চলে আসো। 8 প্রথমে 10-এর কম 8 8 এটা লিখে দিতে হবে প্রথম ঘরে যেটি রয়েছে। লেখার পরে তোমরা এরকম 15 থেকে 8 যদি বাদ দাও, পরপর যদি এগুলি লিখে দাও ক্রমযৌগিক পরিসংখ্যাগুলি, লেখার পরে বিয়োগ করে লিখতে পারো। 15 থেকে 8 দিলে 7, 19 থেকে 15 দিলে 14, 42 থেকে 29 বাদ গেলে 13, 60 থেকে 42 বাদ গেলে 18, 70 থেকে 60 বাদ গেলে 10। কোনাকুনি যোগ করে হবে, ওপর নিচ বিয়োগ করে দেখো চলে আসছে। n ইকুয়ালটা আমরা পেয়ে গেলাম 70। এবার n ইজিক্যাল টু যদি 70 হয় তাহলে n/2 কত? 70/2। তাহলে 2কে 70 ভাগ করলে 35, 35 আমাদের বের হয়ে গেল। এরপরে আমরা কি লিখবো? 35-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে কত? 30 থেকে 40-এর মধ্যে। তাহলে এই যে আমাদের 30 থেকে 40-এর মধ্যে কিন্তু এই 35 যেটি বের হয়েছে, এটা 30 থেকে 40-এর মধ্যে কিন্তু 35 রয়েছে। তাহলে 35 যদি থাকে, 30 থেকে 40-এর মধ্যে শ্রেণীর মধ্যে আছে, তাহলে 35 সংখ্যাটা 30 থেকে 40-এর মধ্যে আছে। তাহলে মধ্যমা শ্রেণী আমাদের কোনটা বের হয়ে গেল? মধ্যমা শ্রেণী বের হয়ে গেল 30 থেকে 40, এটা হয়ে গেল আমাদের মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণী আমাদের যে বের হয়ে গেল নির্ণেয় মধ্যমা। এল মানে কি জানি? যে মধ্যমা শ্রেণীটা বের হলো তার হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। তাহলে নিম্ন শ্রেণী সীমানা কত? 30। তাহলে লিখে দিলাম 30। তারপরে এন হচ্ছে কত? 70। আমরা আগেই দেখেছি এন হচ্ছে আমাদের 70। তাহলে এন সমান 70 লিখে দিয়েছি। সিএফ আমরা 29 পেলাম কিভাবে? সিএফ হচ্ছে আমাদের যে মধ্যমা শ্রেণীটা বের হয়েছে, দেখো মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, তার ঠিক আগের শ্রেণী হচ্ছে 20 থেকে 30, তার যে ক্রমযৌগিক পরিসংখ্যা, সে ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে কত? 29। অর্থাৎ এইটা হলো কিন্তু আমাদের কি? এইটা হলো আমাদের সিএফ। এই সিএফটা আমরা লিখে দিব 29। এরপর আমরা এফ সমান 13 পেলাম কিভাবে? আমাদের দেখো শ্রেণী সীমানা বের হচ্ছে, মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, 30 থেকে 40 যে মধ্যমা শ্রেণী, তার পরিসংখ্যা কত? 13। তাহলে পরিসংখ্যা আমরা কত লিখে দিলাম? 13। এফ সমান 13। এইচ সমান যে 10, এটা কি করে পেলাম? এইচ সমান 10। দেখো আমাদের যে শ্রেণী সে প্রাপ্ত যে নম্বরগুলো, দেখো 10, 20 থেকে 10 হলে 10, 30 থেকে 20 বাদ গেলে 10। তাহলে এইভাবে বিয়োগ করলে যে 10 পাচ্ছি সেটা হচ্ছে এইচ। এবার আমরা এল এর জায়গায় কত বসাবো? 30। এন হচ্ছে 70/2, সিএফ হচ্ছে 29, এফ হচ্ছে তোমার 13, এইচ হচ্ছে 10। বসিয়ে দিলাম। 35 গুণে 70, তাহলে 35 থেকে 29 বাদ গেলে কত? 6, নিচে 13 গুণ 10, 6 সঙ্গে 10 গুণে 60/13, 13 দিয়ে 60কে ভাগ করলে 4.61। এবার 30-এর সঙ্গে 4.61 যোগ করলে কত? 34.61। নিম্ন মধ্যম বের হয়ে গেল তোমার 34.61। এরপরে যে নেক্সট যে অঙ্কটি রয়েছে, নেক্সট অঙ্কটি তোমরা ভালো করে লক্ষ্য করো। নেক্সট অঙ্কটি রয়েছে কি? দেখো নেক্সট অঙ্কটি রয়েছে নিচের তালিকা 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। শ্রেণী সীমা নম্বর 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 6, 16 থেকে 17, ছাত্র সংখ্যা হচ্ছে 1 থেকে 4 হচ্ছে 6 জন, 4 থেকে 9 হচ্ছে 12, 9 থেকে 6 হচ্ছে 26, আর 16 থেকে 17-এর মধ্যে 20 জন। এরপরে এই যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি আমরা কিভাবে করব দেখে নাও। এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, দেখো যেহেতু প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য সমান নয়, ভালো করে দেখলে বুঝতে পারবে, তাই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না। প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত যে গড় পদ্ধতি রয়েছে, সেই কল্পিত গড় পদ্ধতিতে গড় আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কী করবো? প্রথমে আমরা শ্রেণী সীমা 1 থেকে 4, তাহলে পরিসংখ্যা 6 লেখা ছিল দেখতে পেয়েছিলে। 4 থেকে 9 কত? 12,
9 থেকে 16 26, 16 থেকে 17 20। এবার এইগুলো যোগ করা হয়, পুরো যোগ করলে কত পাচ্ছ? টোটাল পাচ্ছ তুমি 64। তাহলে এফআই তোমার বের হয়ে গেল কিন্তু 64। এরপর তোমার শ্রেণী মধ্যকটা কী করে বের করতে হয়? এক্সআই। প্রথমে এদেরকে যোগ করতে হয়, 4-এর সঙ্গে 1 যোগ করলে 4 আর 1 5, 5কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 5কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 2.5 পেয়ে যাবে। কিন্তু এই 2.5টা হলো তোমার কিন্তু শ্রেণী মধ্যক। এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যকগুলো বের হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ডিআই। এই ডিআইটা কী করে বের হচ্ছে? ডিআইটা হচ্ছে আমাদের বিচ্যুতি গড়। এটা এক্সআই থেকে একে বাদ দিলে ডিআইটা পাওয়া যায়। এবার ডিআইটা তোমার কি করে বের করবো? এক্সআইটা কি? এক্সআইটা হলো শ্রেণী মধ্যক। দেখো এক্সআই, এটা হলো অ্যাসিওম বা হচ্ছে কল্পিত গড়। এই যে কল্পিত গড়, এটা হচ্ছে অ্যাসিওম বা কল্পিত গড়। এটা আমরা কি করে 12.5 পেলাম সেটা একটু বুঝিয়ে দিই আমি। এটা পেলাম আমরা 12.5। সবসময় মনে রাখবে যে বিচ্যুতি গড় যে ডিআইয়ের ঘরটায়, যে ঘরে তোমার 0 রয়েছে সেই ঘরে যে শ্রেণী মধ্যক সেটাই সবসময় কিন্তু কি হবে? সেটাই সবসময় হবে এ। সেটাই সবসময় কি হবে? এ। অর্থাৎ 0 ডিআই বিচ্যুতি গড় 0 যদি হবে, সেই 0টারই ঘরে যে শ্রেণী মধ্যক পড়বে 12.5, সেটাই সবসময় কিন্তু অ্যাসিওম বা কল্পিত গড় ধরে নিতে হবে। এটা হলো 12.5। এবার দেখো তোমরা ভালো করে এফআই ডিআই, তাহলে এফআই ডিআই গুণ, তাহলে এফআই কত হচ্ছে তোমার? এফআই হচ্ছে 6, তার সঙ্গে ডিআই গুণ করলে তাহলে 10, তাহলে 6 2 60। আবার দেখো 12 সঙ্গে 6, 6 12 72, 26 সঙ্গে 0 0, 20 সঙ্গে 4 4 20 80। এবার টোটালটা যোগ বিয়োগ করে কত পেলাম? মাইনাস আমরা কিন্তু 52 পেলাম। এরপর আমাদের নির্ণয় যে প্রাপ্ত যে আমাদের নম্বরের বা যৌগিক গড়ের সূত্র যেটা রয়েছে, বা যৌগিক গড় আমরা এরকম করে গড়টা বের করবো। এ মানে আমাদের অ্যাসিওম মান, অ্যাসিওম মানে আমরা কত পেয়েছি? 12.50 ঘরে, সেই 12.5 বসিয়ে দিলাম। এফআই ডিআই কত পেলাম? -52 বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস। আর এফআই পেয়েছি আমরা 64, 64 আমরা বসিয়ে দিলাম। 64কে 52 দিয়ে ভাগ করে দেখো 0.81। 12.5 এর সঙ্গে 0 থেকে 0.81 বাদ দিলে হলো 11.69 প্রায়। তাহলে আমরা গড়ের অঙ্কটি বুঝে নিলাম। এই যে দুটো অঙ্ক আমরা বুঝে নিলাম, তোমরা কোনোদিনও ভুলবে না। ভালো করে যদি বুঝতে পারো, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে।